पसंदा शिकारी नजरबाज हाँ मैं तेरे कागजां विच दगाबाज हाँ मैं। ভ্রমণের সাথে আমাদের সবারই কম বেশি মজার অভিজ্ঞতা থাকে, কখনো ভ্রমণকালে আবার কখনো ভ্রমণে অবস্থানরত জায়গায় ঘটে থাকে মজার কিছু ঘটনা। সেই সাথে রাঙামাটির সব থেকে সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং আমরা কি কি মজা করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আপনারা যে আমাদেরকে এতদিন অনেক বেশি মিস করছেন সেটা আমরা কমেন্ট বক্স এবং ইনবক্স দেখেই বুঝতে পারছি। রাঙামাটিতে আমরা ঠিকই গেছিলাম, কিন্তু রাঙামাটির সেই সবগুলো ব্লগ এবং সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এন্ড ফাইনালি আজকে আমরা রাঙামাটির সব থেকে সুন্দর জায়গাতে যাব এবং রাঙামাটির আমরা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম 2 দিন আমাদের রাঙামাটির রিসোর্টেই কেটে যায়, কিন্তু তৃতীয় দিন আমরা একটা বোট ভাড়া করি, যেই বোট দিয়ে আমরা যাব সুবলং ঝর্ণাতে। এন্ড সেই সাথে আমরা বোটের মধ্যে সারাদিন কাটাবো এবং সেখানে আমরা একটা বনভোজনের আয়োজন করছি। আমাদের আজকে মেইন প্ল্যান ছিল আজকে আমরা বোট দিয়ে পুরো কাপ্তাই লেক ঘুরে বেড়াবো এবং কাপ্তাইয়ের আশেপাশের যে স্পট গুলো আছে এক এক করে সবগুলা দেখবো। সেই সাথে আজকে সকালে এবং দুপুরের খাবারের লিস্টে থাকবে আদিবাসীদের নিজের হাতে রান্না করা সব ধরনের খাবারের আইটেম। এই ব্লগটা আমাদের আরো অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। আমাদের এখানে এগুলাকে গ্রামের ভাষায় টলার বলে, বাট এদিকে সবাই এটাকে বোট বলতেছিল। আই ডোন্ট নো এটা কি বোট নাকি টলার। যাই হোক, ওইটা বিষয় না, এটা আমরা গতকালকেই আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম। এন্ড আজকে সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে, আমরা ঘুম থেকে উঠতে লেট করে ফেলছিলাম। আমাদের টাইম ছিল 9টায়, কিন্তু আমরা ঘুম থেকে একটু লেটে ওঠার কারণে এখানে আসতে আসতে 12টা বেজে যায়। যেহেতু এটা আমরা আজকে সারাদিনের জন্য বুক করে ফেলছি, এখানে তাদের কোনো লস নাই, লস হলে আমাদেরই হবে, কারণ লেট হলে আমরা সন্ধ্যার আগে সবগুলা জায়গা ঘুরে শেষ করতে পারবো না। সকালের নাস্তায় ছিল রুটি, তার সাথে আলু দিয়ে চিংড়ি মাছের ভাজি। আলু ভাজির সাথে চিংড়ি মাছ আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। অতটা আহামরি খারাপও লাগছে না, আবার ভালোও লাগে নাই। একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের চলাফেরা, চিন্তা ভাবনা, খাবার দাবার সবকিছুই ছিল আমাদের থেকে একটু ব্যতিক্রম। আমাদের বাঙালিদের মধ্যে যেমন পেঁচগুছ এবং কুটনামি থাকে, এইসব কোনো কিছুই তাদের মধ্যে নাই। তারা অনেক সাদামাটা এবং সহজ সরল জীবনযাপন করতে অনেক বেশি পছন্দ করে। বোট থেকে 4-5টা দেখে আমরা জাস্ট মুগ্ধ হচ্ছিলাম। আল্লাহ তাআলা যে এত সুন্দর সুন্দর জায়গা বানায় রাখছে, এগুলা যদি আপনারা ঘুরে ভিজিট না করেন তাহলে কখনো বিশ্বাসই করবেন না। ঘোরাঘুরির মধ্যে এবং এইসব জায়গাগুলোতে এসে নিজের চোখেরও আলাদা একটা শান্তি পাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা সুবলং ঝর্ণার কাছাকাছি চলে আসি। রাঙামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতোই সুবলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। এছাড়া সুবলং ঝর্ণা দেখতে আসার পথে যে সৌন্দর্য দেখছি, এই সৌন্দর্য আমাদের সবাইকে আবেগময় করে তুলছে। 2 পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক দেখে আপনার অনেক সময় থাইল্যান্ডও মনে হতে পারে। আরেকটা জিনিস আপনারা কি খেয়াল করছেন, আমাদের থেকে বেশি খুশি কিন্তু সাইফান। সাইফান পানি দেখলে অনেক বেশি এনজয় করে এবং খেলা করে। আমিও তাকে এই ঝর্ণার পানিতে নামাই দিয়ে তার সাথে একটু খেলা করতেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।